হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ একটা ভিডিও ছেড়েছিলাম প্রথমবার। তোমরা যারা দেখেছো ভিডিওটা একটুখানি লাইক করে দিও। আর এরা বাবা মেয়েতে সকালবেলায় আদর করছে, আমার মেয়ে শুয়ে আছে। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলি একটু। তো গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে আর এপাশে মাম্মাম ঘুমাচ্ছে। তো মাম্মামকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই মাম্মাম কীভাবে ঘুমাচ্ছে। দেখেছো, ও দাদা স্কুল যায় 6টার সময়, ও উঠে পড়ে, উঠে আবার ঘুমিয়ে পড়ে। আমরা 10টা অবধি ঘুমাই, তো যেদিন ঘুমায় না তারপরে ঘুমিয়ে পড়ে। আর এদের বাড়ির ঘরদোরের অবস্থা খুবই খারাপ। চলো আমি আস্তে আস্তে সব কাজগুলো করে নিই, যেহেতু ঘুমাচ্ছে। আগের ভিডিওতেও বলেছি ছোট বাচ্চা নিয়ে মানে যতটা পারি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি। আর এখানে এই যে এর মাঝারিটা বিছানা থাকে, এই কারণে ওর বাবা অনেকটা রাত্রে কাজ থেকে আসে, তো উপরে তো আর ওঠে না, নিচটাতেই শুয়ে পড়ে, তো ওই কারণে বিছানা থাকে। আর আমি সকালবেলা উঠে গোছ করি, সে চলে গেছে মানে নাস্তা আনতে গেছে। তো সকালবেলা কিছু খেতে হবে, খেয়ে তারপরে স্নান টান করবো, কিন্তু উঠে দেখছি একটুও জল নেই, জল আসেনি আজকে। তো কি করব, ওখানেতে কাপড় জামাগুলো কাল থেকে পড়ে আছে, মানে বাচ্চার কাঁথা, তারপরে একটু পেচ্ছাপ করে দেয় যেগুলো, সেগুলো জড়ো করে ফেলে রেখেছিলাম। ছেলের স্কুল ড্রেস একটা পড়ে গেছে, একটা কাচতে হবে এরকম। তো ওগুলো জড়ো করে আছে, জানি আজকে উঠে কাচবো, কিন্তু দেখছি একটুও জল আসে না। তো এইগুলোকে আমাকে আবার রেখে দিতেই হবে, যদি জল আসে কাচবো, নাহলে রেখে দিতেই হবে। তো এইভাবেই শহরেতে কাজ করতে হয়। দেশের মতন জল অগান্ত জল নেই যে বেদাম জলে স্নান করবো, বেদাম জলে কাচবো, এরকম কিছু নেই। শহর মানেও কষ্ট রয়েছে। তো দেখতেই পাচ্ছ নাস্তা নিয়ে চলে এসেছে, এটা হচ্ছে ছোলার সবজি আর লুচি নিয়ে এসেছিলো। আর তার সঙ্গে একটু টাটকা লাউ শাক পেয়েছিল, লাউ শাক নিয়ে এসেছিলো। আমি কাটতে বসে গেছি লাউ শাকগুলো, ভালো লাগে খেতে, অনেকটাই ভালো তো লাগে। আমি বলছি ওখানে থেকে তরকারিটা রান্না করলে খেতে ভালো লাগে, লাউ শাকের ঝোল বানাবো। আর এখানে যে লাউ শাকগুলো এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি, যেহেতু ঝোল হবে না, ঝোলেতে ছিঁড়ে ফেলে দিলে মানে এমনি দুভাগ করে ফেলে দিলেও ভালো হয়। এখানে কচু আর আলু আর বেগুন ডাঁটা কেটে নিয়েছি, তো এইভাবে কেটে নিয়েছি। আর কচুটা এটা একটা খারাপ কচু বেরিয়ে গেছে। তো চলো কচু দিয়ে তরকারিটা বানাবো, বানিয়ে তো পরে দেখাতে পারলে, যতটুকু দেখাতে পারবো ততটুকু দিয়ে তোমরা দেখে ভালোবাসা দাও, অনেকটা ভালো লাগবে। তো এখানে জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, কালকে ধরো সকালের দিকে নয়, এমনি দুপুরের দিকে কেচেছিলাম। আর যেহেতু ব্যালকনির মধ্যে ছোট জায়গার মধ্যেই শুকনো হয়, তো একদিন লেগেই যায় শুকনো হতে। তো আমি এখন সকালবেলা ওই আনাজটা কেটে রেখেছে, এখানে এগুলো তুলে নিচ্ছি, আবার কিছু কাজলে আবার মেলতে পারবো। আর ওই পাশটা দেখছি আমার নলের ব্যবস্থা আছে, কিন্তু জল নেই বলে সব নোংরা হয়ে পড়ে রয়েছে, বাসনপত্র রাতের। কি করব, এখানে এইভাবেই চলতে হয়, কিছু করার নেই। আর আমার বেসিং লাগানো নেই, বাচ্চা নিয়ে খুব প্রবলেম হয়। আর ওই জন্য ওখানে ওই যে বেসিং নিয়ে এসেছে আমাদের, সে নিজেই লাগাবে, মানে এটা লোকের বিল্ডিং, তবু যতদিন থাকবো নিজেদেরকে করে নিতে হবে আর কি। ওই যে বেসিং নিয়ে এসে রেখেছে, ওখানটায় বেসিংটা লাগানো হবে। লাগালে এই শীতের টাইমে খুব প্রবলেম হবে, নাহলে ছোটো বাচ্চা নিয়ে সব সময় ভিজে যায়। আর যেহেতু আমার ওখানটা একটু ব্যালকনি আছে, এই পাশটা কিচেন আছে, আর আবার এই পাশটা দিয়ে গেট, আর ও পাশটা দিয়ে বেরোনা। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো পুরো রুমটা কীরকম। ছোট রুম কিন্তু অনেক ভাড়া। তো এই একটা রুমের ভিতরে মানুষ দেখলে বলবে যে একটুখানি ঘরের ভিতরে কী করে থাকো, কিন্তু থাকতে হয়, আমাদেরও কষ্ট হয়, কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। তো বেশি বড় রুম নেওয়ার সামর্থ্য এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, যখন হবে তখন নেবো। তো চলো, আর অত বড় নেওয়ার শখও করছি না, যেমন মানুষ তেমনভাবে থাকাই দরকার। তো এখানে বেডশিটটা আমি তুলে দিয়েছি, যেহেতু মাম্মাম আছে, আমি যেন একদিন একটা বেডশিট রাখি, তারপরের দিনে আবার চেঞ্জ করে দিই। এই বেডশিটটা একটু কেচে নেবো, তো একটু বেলার দিকে জল আসবে বলছে, তো আসলে পরে আমি সেই জামাগুলো আর এই বেডশিটগুলো সব জড়ো করছি, একসঙ্গে কেচে নেবো। তো তোমরা সকলে ভালো থেকো, আমিও অনেক ভালো আছি। আর আমার পেজটা নতুন পেজ, একটু কীভাবে ভিডিও বানাই, যারা ভিডিও দেখো তাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে একটুখানি বলো, কেন আমাদের পাশে থেকো। তো সকলে ভালো থেকো, বাই।